আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার মিস্ত্রি ভাইরা, 64 জেলার টাইস মিস্ত্রি ভাইরা? আপনারা আমার কথা যদি একমত থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা মিস্ত্রি, আরেক মিস্ত্রি কেন সে বদনাম খায়? কোনো যুক্তি আছে বদনাম কর ভাই? আপনি কাজ নেবেন, কাজ করবেন, ভালো কথা, কাজের কোয়ালিটি দিবেন আপনি। আমি কাজ করব, কাজ রাখবো আমার দক্ষতায়, আমার মেধায়, আমার যোগ্যতায় কাজ দিব, ফিনিশিং দিব ভালো। তাহলে কেন বদনাম গাই আমরা? আমার 64 জেলা টাইস মিস্ত্রিরা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম। প্রশ্নটা হলো, আমি কাজ রাখতে গেলাম, আমি আপনার কেন বদনাম গাবো? আপনি কাজ রাখতে যাবেন মহাজনের, আপনি অন্য মিস্ত্রি কেন বদনাম গাবেন? আমরা ভাই ভাই সবাই মুসলমান, ভাই ভাই মিস্ত্রিও আমরা যাতে একটা। তাহলে কেন হিংসা, কেন বিদ্বেষ? এখন থেকে বেরিয়ে আসুন, এখনও সময় আছে, মন মানসিকতা ভালো রাখুন। তাহলে সবাই মিলেমিশে আমরা কাজ করি, কারো বদনাম না করি, কারো কাদা চোরাচুরি না করি। কারণ কাদা চোরাচুরি করে নিজেদের কি ইজ্জত যায়, উর্পে সাহেব পালাইলে নিজে সলিয়ে পড়ে। তাহলে আপনিও ভাই, আমিও ভাই, তাহলে কি দরকার একজনের আরেকজনের বদনাম গাওয়ার? তাহলে এখান থেকে আমরা মন মানসিকতা ভালো রাখবো, বেরিয়ে আসব। সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি টাইস মিস্ত্রি আব্দুর রহিম ভাই মাইমেনসিং হালুয়াঘাট থেকে আপনাদেরকে হাজারো সালাম জানিয়ে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার কথাগুলো যদি ভালো লাগে, যদি বলেন হ্যাঁ রহিম ভাই আপনি আমার সত্য কথা বলেছেন, তাহলে আমার সাথে একমত হয়ে কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ রহিম ভাই আপনার কথার সাথে আমরা একমত। কিছু কিছু মিস্ত্রি আছে তারা বলে অন্যরকম কথা, যে ভাই রহিম এই মেন্টাল। কি ভাই, সত্য কথা বললে কি মেন্টাল? আপনি যদি বদনাম একজনের গান, তাহলে যদি রহিম কথা বলে সত্যের জন্য রহিম জীবন দিতে প্রস্তুত। রহিম কেন কোনো সময় কারো বদনাম গায় না। আপনি বদনাম গান দেখে আপনার শরীরে লাগে, তাইলে আপনি বাজে মন্তব্য কমেন্ট করেন। আশা করি এখান থেকে বেরিয়ে আসুন, মনটা ফ্রেশ রাখুন, মনটাকে ভালো করুন। আপনি মন ফ্রেশ, সব ফ্রেশ, চিন্তা চেতনা রাখবেন ভালো, আল্লাহ আপনাকে ভালোভাবে। আল্লাহ বদনাম গায়, তারা পছন্দ করে না। চুকুলখুর মানে কি? মরা ভাইয়ের মাংস খাওয়া সমান কথা। তাহলে আমরা মুসলিম হয়ে আরেক মুসলমান ভাইয়ের কেন বদনাম গায়ে নিজের ভাই মরা ভাইয়ের গুষ্ঠ খাবো সমতুল্য? এটা কি?